এইরকম একটা ম্যাগনেটিক পাওয়ারে চলে গেছেন। আকাশের সৌরজগতের সূর্য যেভাবে তার মহাজাগতিক ক্ষমতা দ্বারা ম্যাগনেটিক পাওয়ার দ্বারা মহাবিশ্বকে ঘোরাচ্ছে, ঠিক এবং সে যার উপর আলো পড়ছে, সে চাঁদের উপর আলো পড়ার সাথে সাথে চাঁদ আলোকিত হচ্ছে, আলোটা চাঁদ সরাই আমাবস্যা হয়ে যাচ্ছে। ধন্যবাদ। ইউনূস সাহেবেরও একই অবস্থা। জাস্ট সরকার বলতে যাবো যে সে লোকগুলো চলে গেছে, টোটালটা সাজানো ছিল। আপনি এসে বসেছেন, নির্বাচন দিয়ে চলে গেছেন। আর এবার কি হয়েছে? অর্ধেক তো বললামই আওয়ামী লীগ আছে। তারপরে কি বাইতুল মালের খতিব পলাতক, বাংলাদেশ ব্যাংক গভর্নর পলাতক, বিচারপতিরা পলাতক, 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া। এ কোন দেশ? আপনি সেই দেশে চট করে চাইতেছেন। আবার এই বেনজির বলেন, আজিজ সাহেব বলেন, বেনজির সাহেব বলে গেছে আমাদের 90% পুলিশ এখনো আওয়ামী লীগের। ছিলেন যে বাংলাদেশ সরকারের যে এখন যে অবস্থা, কাঠামোগত একেবারে একটা ভিত্তি অর্থে নাই, সাংবিধানিক ভিত্তি নাই, সেটি ঠিক করার আগে জরুরি নাকি নির্বাচনের একটা ডেট দেওয়া জরুরি? আর একটা কথা বলছেন যে এই সরকারের ভিতরে যারা আছেন তারা হয়তো অনেকেই এই অভ্যুত্থানের যে চেতনা সেটি ধারণ করে না। আমরা সরকারকে যে বিষয়গুলো বলি, যে কোনো ঘটনার জন্য দায় সরকারকে নিতে হয়, কিন্তু আপনাকে প্রথম বিবেচনায় নিতে হবে বাংলাদেশে বর্তমান যে সরকারটা আছে, বাংলাদেশ জন্মের পরে, পৃথিবীর আলাপ বাদ দিলাম, বাংলাদেশ জন্মের পরে এরকম সরকার আপনি বাংলাদেশে দেখছেন কিনা? যে একটা সরকার যদি এরকম দুইটা ভাগ করি, এই পাশে হইলো পতিত সরকারের রাষ্ট্রপতি আর এই পাশে হইলো এনটি আওয়ামী লীগ একটা সরকার, এইটা জন্মের পরে দেখছেন আপনারা? দেখেন নাই। এই পিকুলিরিটি আপনাকে মাথায় নিতে হবে, যেটা নিয়ে কাজ করতেছে আজকে 11 মাস। 1 নম্বর। 2 নম্বর, আপনি কি দেখছেন আমাদের দেশে ঠিক করছে না কেন? ঠিক করবেন কিভাবে? আপনি যে কোঅপারেশন বললাম না একটু আগে, ইউনূস সরকারকে সবাই কোঅপারেট করতেছে, তাতে সে 11 মাসে তালমাতাল। এটাকে বলে কোন কোঅপারেশন? এক জায়গায় বিরোধিতা করে 15 বছর ক্ষমতায় থাকলো সে, আর আপনারা কোঅপারেশন করে তারা 11 মাস রাখতে পারতেছেন না। আপনাকে বুঝতে হবে এটা কোন কোঅপারেশন। আমার এই মিথ্যা বলার কিছু না, আমি যা বিশ্বাস করি আমি তাই বলছি। কারণ আপনি এটা দেখেন না যে ওই পাশে তো আওয়ামী লীগ রাষ্ট্রপ্রধান আর এই পাশে এনটি আওয়ামী লীগ বসে আছে, আপনি এটা কিভাবে মিলাবেন? 1। 2, আমাদের দেশে শাহাবুদ্দিন সাহেব টেক ওভার করছিল, আমাদের দেশে লতিফুর রহমান নির্বাচন করছে, ওই যে যেটাকে বলে তত্ত্বাবধায়ক সভার 3 মাস 6 মাসে নির্বাচন করে যেটা গেছে। তারা ছিল কোথায়? আসছিল জাস্ট সরকার বলতে যাবো যে সে লোকগুলো চলে গেছে, টোটালটা সাজানো ছিল। আপনি এসে বসেছেন, নির্বাচন দিয়ে চলে গেছেন। আর এবার কি হয়েছে? অর্ধেক তো বললামই আওয়ামী লীগ আছে। তারপরে কি বাইতুল মালের খতিব পলাতক, বাংলাদেশ ব্যাংক গভর্নর পলাতক, বিচারপতিরা পলাতক, 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া। এ কোন দেশ? আপনি সেই দেশে চট করে চাইতেছেন। আবার এই বেনজির বলেন, আজিজ সাহেব বলেন, বেনজির সাহেব বলে গেছে আমাদের 90% পুলিশ এখনো আওয়ামী লীগের। প্রকাশ্য সেগুলা। তা আপনি কি করবেন? 16 বছর যারা নিয়োগ দিচ্ছে সেই লোকগুলো আপনি কোথায় বদল করবেন? 1 তলাটা 2 তলায়, 2 তলাটা 7 তলায়, 7 তলাটা 9 তলায়। লোক তো সেই একই। কোথায় আছেন আপনি? আপনি তো সবকিছু কনসিডার করতে হবে। তারপরে আপনি বলেন এই যে কত কনফিউজিং কথাবার্তা, কত কন্ট্রাডিক্টরি। আলী রিয়াজ বসছেন ঐক্যমত্যের ইয়েতে, উনি কে? বিদেশি নাগরিক। এই বিতর্ক আছে। তো বিদেশি নাগরিক যখন চালাইতে পারবে না, বিদেশি নাগরিকের আলোচনায় যাচ্ছেন কেন? ওয়াই আপনি যাচ্ছেন কেন? মেক ইউর সেলফ ডিটারমাইন্ড। আমি যাবো না। আপনি যদি ওইটাই মনে করেন তাহলে বিদেশি নাগরিক অধীনে যাচ্ছেন কেন? একদিকে বিদেশি নাগরিক বলতেছেন, আবার যাচ্ছেন। এইদিকে ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দলটা রাজনীতি, তারা এখানে বলতেছে অমুক 2 জন উপদেষ্টার এবং খলিলুর রহমান সাহেবের পদত্যাগ চাই। আবার লন্ডনে গিয়ে সেই খলিলুর রহমান তাদের যে মাথা, সবচেয়ে বড় মাথাটা, তাকে রিসিভ করে এবং সেটাকে একসেপ্ট করতেছে, এন্ডোর্স করতেছেন। তাহলে আপনি কি করবেন? আপনি এটা সামাল দিবেন কিভাবে? এই সরকার আসার পর 200 আন্দোলন হয়েছে, এই সরকার আসার পর সরকারি কর্মচারী আন্দোলন হয়েছে। কোন রাজনীতিবিদ মাঠে নেমে বলছে এই মিয়া এত নির্বাচিত সরকার না, তোমরা কেন তাকে ডিস্টার্ব করছো? একটা নির্বাচন দেওয়ার জন্য সুযোগ দাও। আর তারা আসার পর যে আন্দোলনগুলো করছে এটা তো এই সরকারের ক্রিয়েশন না, এটা তো আগের দাবি দেওয়া তাদের নিয়ে আসছে এই সরকারের সময়। আমরা কিন্তু কেউ বলি নেই যে ভাই তোমরা কেউ ডিস্টার্ব করো না, ওনাকে সুস্থ মস্ত কাজ করতে দাও, একটা নির্বাচন দিয়েছো। কেউ বলি নেই। আমরা মুখে আমরা যতই বলি, কোনো রাজনৈতিক দল এটা বলে নাই। হয়তো কি না হয়তো পরের কথা, দ্যাট উড হ্যাভ বিন এ পার্ট অফ কোঅপারেশন, সেটা আমরা দেখি নাই। তা আপনি সরকার কি করবেন? আপনি ফুল টাইম টালমাটাল করতেছেন। বিচারপতি ভাই একটা কথা বলছে। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আপনি বাংলাদেশে ক্ষমতার পালাবদল বহুত হয়েছে না? পালায় গেছে কে? এক শেখ হাসিনা। সংবিধান কি আপনাকে পারমিশন দেয় যে আপনি ক্ষমতা থেকে চলে যাবেন? আপনি সাংবিধানিক দায়িত্ব বুঝাই দিয়ে যেতে হবে আপনাকে। আপনি কোথায় গেছেন? সংবিধান তো ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি চলে গেছেন। আপনার সংবিধান তোমার ডাস্টবিনে, মুক্তিযুদ্ধের চেতনা সহ আপনি চলে গেছেন। আপনি এটা কি করবেন? আপনি সংবিধানের দায়িত্ব ছুঁইরা মেরে চলে গেছেন, এইটার কৈফিয়ত কি?
কাকে দায়িত্ব বুঝাই দিয়ে গেছেন? আপনি যে নির্বাচন চান, আমাকে দায়িত্বটা বুঝাই দিছে কে? আমাকে বসাইছে সংবিধান 106 দ্বারা সুপ্রিম কোর্টের ব্যাখ্যা মোতাবেক। তারপরে দয়া করে উনি টাইম দিছেন যে আমি জুন 26-এর মধ্যে চলে যাব। সে টাইম দিতে বাধ্য না, কারণ তার ওই শর্তের ভিতরে টাইম নাই। আমি কতদিন মেয়াদ বলে দিছে? সুপ্রিম কোর্টের 106 দ্বারায় যে রেফারেন্স আসছে তাতে কি বলছে ওনার কাজ কি, উনি থাকবেন কতদিন? কিছুই বলেন নাই। উনি বলছেন যে আমি চলে যাব। আমি এখন মনে করি রাজনৈতিক দলের যে কাজগুলো, সাধারণ মানুষের কথা বলছে একটা, সংবিধান নিয়ে ভাবে না। পৃথিবীর কোনো দেশে সাধারণ লোক সংবিধান নিয়ে ভাবে না। সংবিধান নিয়ে কাজ করে লিমিটেড লোক, হাতে গোনা লোক সংবিধান নিয়ে কাজ করবে, তারপরে সেটা আপনি এক্সিকিউট করবেন। এই যে আপনি আজকে কতদিন ধরে চলতেছে, ইউনূস সাহেব একটা অথর্ব লোক, রাজনীতি বোঝেন না, কিচ্ছু বোঝেন না। রাজনীতির উদ্দেশ্য তো ক্ষমতায় যাওয়া, যারা ভোট চায় তারাও তো ক্ষমতায় যাবে। তারপরে ক্ষমতায় ইউনূস সাহেব চলেই গেছে। রাজনীতি বুঝেন না, উনি ক্ষমতায় গেছেন। আর আপনারা রাজনীতি বুঝেন, তারা তার কাছে নির্বাচন চাচ্ছেন যে নাকি বিদেশি লোক নিয়ে দেশ গঠন করতেছে। সেই বিদেশি লোক মানেন না, তার সাথে আলোচনায় গিয়ে বসতেছেন। মানে আমি ঠিক বুঝি না যে কোন পদের লোক, আমরা কোথায় আসি, এটা আপনি সমাধান কি করবেন? কঠিন পরিস্থিতি। আজকে এতদিন ধরে আলাপ আলোচনা করে ইম্যাচিউরড ইউনূস সাহেব, রাজনীতি বোঝেন না, এনজিও চালান। কিন্তু ম্যাচিউরড রাজনীতিবিদরা গিয়েও তো একটা ঐক্যমত আসতে পারলেন না যে তাড়াতাড়ি এগুলো সমাধান করে একটা নির্বাচনে আমরা যাই। এখন এই পরিস্থিতি এমন হইতেছে, সবাই যেভাবে ঐক্যমত্যা আসবে কিভাবে? ঐক্যমত্যা আসতে গেলে যে আপনি সিচুয়েশন হচ্ছে যে অনেক রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় ক্ষমতায় আসছে, তাদের ক্ষমতায় যাওয়ার পথটা রুদ্ধ করা হচ্ছে। ইয়েস, এই দায়টা কার? এই যে সামরিক শাসন দেশে আসছে দুইবার, 111 আসছে, তারপরে যে এই ইউনূস সরকার আসলো, এই দায়টা কার? সবাই আসার আগে তো রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল নাকি আমার বাবা ছিল? এর জায়গায় একটা বলবেন যে ওই যে ঐক্যমত না, হচ্ছে না। সবাই তো রাজনীতিবিদ। যদি এই মুহূর্তে বাংলাদেশের সব দাবি অনুযায়ী পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হয়, তাহলে তো বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এক, সংখ্যাগরিষ্ঠতা মানে পাওয়ার সুযোগ নেই। বেশ ভালো বলেন। 2 নম্বর কথা হচ্ছে আওয়ামী লীগের যদি ভোট আপনি মিনিমাম ধরেন, একসময় তো 40 উপরে গেছে তারা, এখন তো 25 বা 20% নিচে দিবেন না। তো তারা যদি কোনো একটা দলের আন্ডারে গিয়ে ঐক্যবদ্ধ হয়, তার মানে তারা সিট পাচ্ছে 25% পারলে 75 জন, তার মানে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে না। সেটার আনসার তো আমি দিব না। ইট শুড বি ডিসাইড বাই দ্য পলিটিশিয়ানস ওয়েদার দে ওয়ান্ট আওয়ামী লীগ অর নট। পিয়ার পদ্ধতি না আপনি বলবেন যে এখন পিয়ার পদ্ধতি, যেটা পিয়ার পদ্ধতির সুবিধা অসুবিধা আছে। আমি ব্যক্তিগতভাবে যে আমি কিন্তু পিয়ার পদ্ধতি চাই না বা চাই এই মতে আমি নাই, না। কারণ আমি তো একজন আলোচক। আপনি পিয়ার পদ্ধতি মানে হচ্ছেই, এটা তো আমার বুঝাই বলার দরকার নাই, পিয়ার পদ্ধতিতে যে পরিমাণ ভোট পাবে ওই অত শতাংশ ভোট সিট পাবে। এখন মনে করেন 12 কোটি ভোটার, আমরা 50% ভোট হইল 6 কোটি। 6 কোটি ভোট হলে যদি 3 কোটি ভোট বিএনপি পেয়ে যায়, 150 সিট পাবে। হিসাব সহজ, 150 সিট পাবে, হিসাব সহজ। এখন 150 সিট সে পাবে। এখন যদি জামাত 80 লক্ষ ভোট পায়, 40টা সিট পাবে ফর এক্সাম্পল। এনসিপি যদি 60 লক্ষ ভোট পায়, 30টা সিট পাবে। এটার মানে হচ্ছে আপনি যদি পিয়ার পদ্ধতিতে যান, তাইলে কি হয়, সমস্ত রাজনৈতিক দল তার ওপিনিয়ন দেওয়ার জন্য সংসদের ভিতরে ঢুকতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটার ফলে আপনি বাইরে আন্দোলন কমাইতে পারেন, যে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে আছে, সুতরাং বাইরে আন্দোলন করবা না। 3 নম্বর হইলো, এখানে যারা ভোট দেয়, ভোটটা বিফলে যায় না। কারণ আমি ভোট দেওয়ার মানে হচ্ছেই আমি যে দলে ভোট দিলাম তার কেউ না কেউ প্রতিনিধি হিসাবে যাবে। এটা ধরেন আপনি মেরিট। আর ডিমেরিট যদি ধরেন, একটা দুর্বল সরকার হবে। বাট গভর্নমেন্ট যদি ট্রান্সপারেন্ট হন, রাজনীতিবিদরা সবাই যদি ট্রান্সপারেন্ট হন, সব পলিটিক্যাল লিডারের নেতারা যদি ট্রান্সপারেন্ট হন, এখানে বিরোধ হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে রবি ঠাকুর আর নজরুল যখন একসাথে বসে, এখানে লড়াই হয় না। কিন্তু রাজ্জাকের সাথে রবি ঠাকুরের বসায় দেন, দেখবেন মারামারি হবে।